আসসালামু আলাইকুম। আমি একটা প্রশ্ন করতে চাই আপনারে এবং যে বর্তমান সারা বিশ্বে মুসলিম জাতির যে অবস্থা চলছে, এই যে আমরা ঈদ উদযাপন করছি, নানা অনুষ্ঠান উদযাপন করছি, ইসলামিক কার্যক্রম করছি, সালা সম এবং সকল কিছু আয়োজন করছি, কিন্তু এই যে মানুষগুলাই ট্যাঙ্কের নিচে হত্যা করছে, গুলি করে মারতেছে, এই অবস্থায় কি আমাদের আবাদত আল্লাহর তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে কিনা? দেখো, আমলের পূর্বশর্ত হচ্ছে ঈমান। যারা ঈমান আনে তারা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোথাও বলেননি আগে আমল করো ঈমান বাদে। হাদিসে কোথাও পাইবা না ঈমান বাদে আমল করো। সকল কিছুর আগে দরকার ঈমান। কিসের উপর ঈমান? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম বিধান মানি না, এই কথার উপরে ঈমান। কথাটা খেয়াল করতে হবে, এই কথার উপরে ঈমান। তো এখন কথা হচ্ছে আল্লাহ ছাড়া কারো হুকুম বিধান মানি না, এই ঈমান যারা আনলো তারা মুমিন। মুমিনদের জাতি হবে একটা, মুমিনদের নেতা হবেন একজন। মুমিনরা সর্বাবস্থায় জাতীয় জীবনে, ব্যক্তি জীবনে আল্লাহর হুকুম মানবে। এই মুমিনদের সাথে আল্লাহর অঙ্গীকার, আল্লাহর ওয়াদা, যে মুমিনকে আল্লাহ দুনিয়াতে খেলাফত দিবেন, অথরিটি দিবেন, পাওয়ার দিবেন। এটা মুমিনের সাথে আল্লাহর ওয়াদা, আল্লাহর অঙ্গীকার। এখন কথা হচ্ছে এই মুমিনকে আল্লাহ অঙ্গীকার করলেন, মুমিনকে সাহায্য করা আল্লাহর হক, এবং মুমিন আল্লাহর বন্ধু, ওয়ালি। আল্লাহ বলছেন তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। তো এই মুমিন যদি হয়, আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। আল্লাহ বলেছেন দুনিয়াতে কর্তৃত্ব দেবেন, পাওয়ার দেবেন, অথরিটি দিবেন, খেলাফত দিবেন। লা ইয়াস্তাকলিফান্নাহুম ফিল আরদ, সূরা নূরের 55 নম্বর আয়াত। আপনি আমলের কথা বলছেন যে এই দুনিয়াতে মার খাচ্ছি, লাঞ্ছিত, অপমানিত, উদ্বাস্তু, এই যে এই সমস্ত কথাগুলি হচ্ছে, মুমিনদের জীবনীতে এগুলি হওয়ার কথা নয়। এখানে হয় আল্লাহ মিথ্যা কথা বলছেন, নাইলে আমরা মুমিন না, দুটোর একটা। দুটো একসাথে হতে পারে না। নাউজুবিল্লাহ, আল্লাহ মিথ্যা কথা বলেননি। আল্লাহ বলছেন ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন, আমার ওয়াদা হক, সত্য। তো কাজেই মুমিন যদি হয়, সত্যিকার অর্থে মুমিন, সেই মুমিনের জাতি একটা, ইমাম একজন, সেরা জাতি, বিজয়ী জাতি। আজকে পরিষ্কার করে বলতে চাই, তাওহীদের না থাকার কারণে, আল্লাহর ইসলাম না মানার কারণে আমরা জাতিগতভাবে, এটা কিন্তু কোনো কারো ব্যক্তির দিকে নিলে হবে না। ওই মিস্টার করিম কি মুমিন কি না, রহিম কি মুমিন কি না, হবে না। জাতিগতভাবে বলতে পারি এই যে আমরা মুমিন নই, মুমিনের খাতায় আমাদের নাম নাই। যদি থাকতো তাহলে আমরা দুনিয়াতে মার খাওয়ার কথা নয়। এই হলো কথা, একদম পরিষ্কার। আমল পরে, আগে ঈমান এবং আগে মুমিন। যে মুমিন হবে তার জন্য আমল। মুমিন হন তাহলে দেখবেন মার খাওয়ার প্রশ্ন আসে না। দুনিয়াবাসী সম্মানে, শ্রদ্ধায় আপনার দিকে তাকাতে বাধ্য হবে। এই হচ্ছে আমার কথা।